6 মাস, মাত্র 6 মাস। ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরতে দলটির অন্যতম তারকা নেইমার জুনিয়রকে 6 মাস সময় বেঁধে দিয়েছেন বস কার্লো আনচেলত্তি। হ্যামস্ট্রিংয়ের চোটে এই মৌসুমে এখনও মাঠে নামা হয়নি নেইমারের। প্রশ্ন উঠছে, তবে কি এখানেই ক্যারিয়ারের ইতি টানতে হচ্ছে তার? সেলেসাওদের জার্সিতে নেইমারকে সর্বশেষ দেখা গিয়েছিল 2023 সালের অক্টোবরে। সে ম্যাচেও হাফ টাইমে চোট নিয়ে বের হতে হয়েছে তাকে। আগামী বছর 11 জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট নেইমারকে মাঠে ফিরে পাওয়া নিয়ে যেমন রয়েছে সন্দেহ, তেমনি রয়েছে পূর্ণ ছন্দে থাকতে না পারার আশঙ্কাও। চোট যেন নেইমারের জীবনে এক অন্তহীন চক্র। একসময় যাকে মেসি রোনালদোর কাতারে রাখা হতো, চোটের কবলে তার ক্যারিয়ারের গতি যেন লণ্ডভণ্ড হয়ে গেছে। এই চোটে পড়ছেন তো কিছুদিন কিংবা কয়েক মাস পর সুস্থ হয়ে আবারও মাঠে ফিরছেন এবং আবারও চোটে পড়ছেন। এক মৌসুমে অন্তত 35 ম্যাচ খেলেছেন এমন কিছু খুঁজে বের করতে হলে ফিরতে হবে প্রায় এক দশক আগে, 2016-17 মৌসুমে। ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলেকে গোলের হিসেবে নেইমার পেছনে ফেলেছেন বছর দুয়েক আগেই। রেকর্ড 5 বারের বিশ্বকাপ জয়ীদের হয়ে নেইমারের গোল সংখ্যা 79। লিওনেল মেসির পরে জাতীয় দলের জার্সি গায়ে তার অ্যাসিস্টের সংখ্যা সর্বোচ্চ 59। ক্লাব ফুটবলে 615 ম্যাচে 366 গোল ও 227 অ্যাসিস্ট রয়েছে তার। ক্লাব ও জাতীয় দলের জার্সি গায়ে পরিসংখ্যান বিবেচনা করলে নিঃসন্দেহে নেইমারকে সর্বকালের অন্যতম সেরাদের তালিকায় রাখা যেতে পারে। 2014 সালে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চোটের পর তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নেইমার বার্সেলোনাকে জিতিয়েছিলেন ট্রেবল। পরের বছর রিও অলিম্পিকের ফাইনালে জার্মানিকে হারিয়ে স্বর্ণপদক জেতার পাশাপাশি ঘরের মাঠে নিয়েছিলেন বিশ্বকাপে 7 গোলের ভরাডুবির প্রতিশোধও। সান্তোস থেকে বার্সেলোনায় পা রাখার আগেই লিওনেল মেসি নেইমার প্রসঙ্গে বলেছিলেন, ওর খেলার ধরন আর কোয়ালিটি একদিন ওকে বিশ্বের সেরা ফুটবলার বানিয়ে দেবে। সেই ভবিষ্যৎবাণী পুরোপুরি সফল হয়েছে কিনা তা নিয়ে মতভেদ থাকতেই পারে। তবে ইনজুরির লম্বা অন্ধকার পেরিয়ে 2026 বিশ্বকাপের মঞ্চে আবারও পুরনো নেইমারকে ফিরে পাওয়ার স্বপ্নে বুক বেঁধেছে কোটি সমর্থক।